শুধুমাত্র সেদ্ধ চাল দিয়ে কাঁঠাল পাতার এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কোনো রকম ঝামেলা ছাড়া কাঁঠাল পাতায় আপনারা এই পাঁপড়গুলো তৈরি করে দীর্ঘ সময় কিন্তু সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম ঝামেলা নেই এই পাঁপড়গুলো তৈরি করার। এভাবে এই পাঁপড়গুলো তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর বেশি রৌদ্র লাগে না, চাইলে আপনারা ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এখন দেখে নেই আমি কিভাবে শুধুমাত্র সেদ্ধ চাল দিয়ে কাঁঠাল পাতার এই পাঁপড়গুলো তৈরি করছি। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ভাতের চাল বা সেদ্ধ চাল নিয়ে নিছিলাম। আর এই চালটাকে আমি 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিছি। আর এখন এই চালটাকে আমি ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নেব। আর এই কাঁঠাল পাতার পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু একটু পাতলাই লাগবে। এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্লেন্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন দানাদার অংশ না থাকে। খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেবেন। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিছি। একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব কালো জিরা। আপনারা যদি কালো জিরাটা পছন্দ না করেন তাহলে এখানে শাহি জিরা বা নর্মাল যে জিরা আছে ওই জিরাটা আস্ত দিতে পারেন। আমি এখানে 1 চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর ব্যাটারটা কীরকম ঘনত্ব হয়েছে আমি একটু দেখিয়ে দিতেছি। একটা চামচের সাহায্যে উঠিয়ে এইভাবে একটু দাগ কেটে নিলে কিন্তু বুঝতে পারবেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে কিনা। আর এই তো এরকম পাতলা করছি, আপনারাও ঠিক এরকম করে নেবেন। এখানে আমি কিছু কাঁঠাল পাতা নিয়ে নিছি। আর এই কাঁঠাল পাতাগুলো কিন্তু যথেষ্ট বড় বড় ছিল। আপনারা চাইলে আরও ছোট ছোট কাঁঠাল পাতা নিতে পারেন। আগে থেকে আমি কাঁঠাল পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিছি। আর এখন আমি তেল মেখে নিলাম কাঁঠাল পাতাতে। এই পিঠা বা পাঁপড়গুলো তৈরি করার সময় কাঁঠাল পাতাতে যদি তেল মেখে না নেন তাহলে কিন্তু পিঠাগুলো উঠানোর সময় ভেঙে যাবে। এখন আমি এখান থেকে একটা কাঁঠাল পাতা নিয়ে আগে থেকে গুলিয়ে রাখা ব্যাটারে চুবিয়ে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা পাঁপড় কিন্তু ব্যাটার দেওয়া হয়ে গেল। এখন আমি এই ব্যাটারের উপরে আরেক চামচ ব্যাটার দিয়ে এইভাবে মেলে দিলাম। এখন আমি এই পাতাটাকে আস্ত ধরে রাইস কুকারে ভাপ দিয়ে দিব। এখন আমি আরেকটা পাতা এখানে দিয়ে দেখাচ্ছি। সেমভাবে আপনারা দিয়ে দিবেন। এভাবে বানানো কিন্তু একদম সহজ। এভাবে আপনারা পিঠা তৈরি করলে 1 ঘন্টার ভিতরে 100 পাঁপড় কিন্তু তৈরি করে নিতে পারবেন, আরও বেশিও হবে। এখন আমি একটা রাইস কুকারে ভাপ দিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো কিছুতে ভাপ দিয়ে নিতে পারেন। ভাপ দিতে কিন্তু 30 সেকেন্ডের বেশি একদমই লাগে না। এই তো 30 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব পাতাটা। আর এভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো পাঁপড় কিন্তু ভাপ দিয়ে নিছি। হালকা যখন ঠান্ডা হবে ওই অবস্থায় আমি পাঁপড়গুলোকে ছাড়িয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে কাঁঠাল পাতা থেকে পাঁপড়গুলো ছুটে যাচ্ছে, শুধুমাত্র তেল দেওয়ার কারণে। এভাবে আমি সবগুলো পাঁপড় কিন্তু ছাড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো পাঁপড় ছাড়িয়ে নিছি। এখন আমি একদিনের জন্য রোদ্রে দিয়ে দিব। যদি রোদ না থাকে তাহলে ফ্যানের নিচে রেখে দেবেন, তাহলে 2-3 দিনের মধ্যে শুকিয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে একদিনেই রোদ্রে দেওয়াতে শুকিয়ে গেছে। আপনারা চাইলে এই শুকনো অবস্থায় শুকনো একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। প্রায় 1 বছর পর্যন্ত কিন্তু ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। এখন আমি এখান থেকে কিছুটা পাঁপড় আপনাদেরকে ভেজে দেখাবো। এই জন্য একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ। তেলটা যখন ভালোভাবে গরম হবে ওই অবস্থায় আমি পাঁপড়গুলো দিয়ে ভেজে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পাঁপড়টা ফুলে ডাবল হয়ে যাইতেছে। এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ভেজে নেব। আমি আরও কিছু পাঁপড় আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পাঁপড়টা ফুলে একদম ডাবল হয়ে যায়। কত ছোট একটা পাঁপড় দিলাম আর কত বড় হয়ে গেল। আর এভাবে চালের চিপসগুলো বা পাঁপড়গুলো কিন্তু খেতে অসম্ভব মজার হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। কোনো রকম ঝামেলা ছাড়া কাঁঠাল পাতায় এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।
আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।